হ্যালো, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আজও চলে আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। আজ একটা ওয়েডিং পার্টিতে আসছি, আর এই কমিউনিটি সেন্টারের পাশেই এই কিং প্যালেস। তো বন্ধুরা, এটা একটা প্রায় পরিত্যক্ত কিং প্যালেস। দেখছেন তো, এটা অনেক পুরানো প্যালেস। কিং প্যালেসের এরিয়াটা প্রায় কয়েক একর জায়গা নিয়ে, যা হেঁটে শেষ করা যায় না। আমি তো শুধু সামনেই এমন আছি। প্যালেসটার ভেতরে আরো অনেক জায়গা, অনেক গাছ, এমন কিং প্যালেস ভেতরে আরো আছে। এতটুকু ঘুরতেই আমার পা ব্যথা হয়ে গেছে। এই প্যালেসটার চার সাইডে একইভাবে একই রকম সিঁড়ি দেখতে পাচ্ছেন। গাছগুলো অনেক পুরানো গাছ। এটা সম্ভবত কাঠ গোলাপের গাছ। গাছটা অনেক পুরানো, সেই ছোট থেকেই দেখছি এমন। দেখতেই পাচ্ছেন। আর এই গাছগুলো তো নতুন লাগানো, এগুলো এদিকে রাস্তা ঠিক করছে। আমি বেশি ভেতরে যাচ্ছি না, কারণ অনেক হাঁটতে হবে, এটাতে অনেক সময় লাগবে। এর ভেতরে আরো অনেক প্যালেস আছে, যেগুলো অনেক কাজ করা, খোদাই করা কাজ। ওয়ালে, সামনের ফটকগুলোতে বেশ কাজ করা। সেগুলো একদিন আপনাদেরকে দেখাবো। এই তো চার সাইডে একই রকম সিঁড়ি, অনেক পুরনো, অনেক। দেখতেই পাচ্ছেন চার সাইডে একই রকম সিঁড়ি। এগুলো দেখতে ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। পুরানো রাজবাড়ি, এগুলো খুব ভালো লাগে দেখতে। সুযোগ পেলেই আসি, ভাবলাম আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে যেটা কাছ থেকে দেখালাম, অনেক সুন্দর। এই সাইডটা তো আপনাদেরকে দেখাচ্ছি না, এই সাইডে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই যে এখানে সবাই ঘুরতে আসে, এই যে দেখতেই পাচ্ছেন। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যদিও পা ব্যথা হয়ে গেছে আমার ঘুরতে ঘুরতে, এরপরেও ভালো লাগছে। খুব ভালো সময় কাটলো আজকে। এই যে দেখতেই পাচ্ছেন, প্যালেসের ভেতরে দরজাগুলো সব লাগানো, ঢোকা যাচ্ছে না। তো আজ এই পর্যন্তই। আগামীতে আপনারা যদি এই রাজবাড়িটা পুরো দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।